আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিবাহিত ভাই, চ্যাংরা মানুষ। আপনি কি জানেন এই কোম্পানিতে চাকরি যারা করে সবাই বিবাহিত, অবিবাহিত লোক লেই না। কিসের জন্য জানেন? বিবাহিত লোকের সুবিধা কি, তারা বাড়ি যাইবার চায় না, বইয়ের খেসা নিতে বাড়ি যাইবার চায় না। যতই গালাগাড়ি করি না কেন, তারা বাইরে যাবার চায় না। এদিক দিয়ে তারা অনেক ভালো কাজ করে। এই জন্য এই কোম্পানিতে বিবাহিত লোকদের নেওয়া হয়, অবিবাহিত লোকদের নেওয়া হয় না ভাই। এবার বুঝছেন ভাই? স্যার, আমি বিয়ে করছি। প্রয়োজনে স্যার আমি অফিসেতেই থাকবো, বাড়ি যাবো লয়। স্যার তাও আমাকে একটা চাকরি দেন স্যার। আমার ওই একই অবস্থা স্যার। আমার ইন্টারভিউ নেন, আমি আপনার এখানে চাকরি করতে চাই স্যার। ঠিক আছে, নেন। আপনি বলনি একটা রচনা কন, যদি সুন্দর করে কইবার পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম ভাই। স্যার কবার পারবো? পারবো না মানে আমার নিজের অভিজ্ঞতা নিয়ে বলছি, শুনেন। বউ হচ্ছে আর এক গৃহপালিত প্রাণ, যা গিনি নামে পরিচিত। অনেকে গৃহিণী কয়, আবার অনেকে বাড়িওয়ালা কয়। এক একজনে এক একটা কথা কয়। তারা সাধারণত মানুষের লাগান দেখতে। দুইটা পা আছে, দুইটা হাত আছে, দুইটা কান আছে, সবই আছে। তবে জিনগত কারণে এরা চাপা মারা জিনিস বেশি পাচ্ছে। চাপা মারাটা কি? ওইগুলো পাশের বাড়ির ভাবি ছেলে মেয়ের আছে, স্কুলে দিয়ে এসে বসে থাকে লাগে। আরও সব ভাবেরা আছে, এগোর সাথে যে চাপাটা মারে জীবনেও কোনো ছেলের দ্বারা সম্ভব নয়। এগো যদি হিন্দি সিনেমা সিরিয়াল দেখার বসবার দেন, তখন যদি কন চলো কেএফসি থেকে তোমাকে মুরগি খিলাবো, ওহো তখন উঠবে লয়। দরকার নাই মুরগি, কিন্তু হিন্দি সিরিয়াল দেখায় লাগবে। এরা স্বামীর সাথে যদি ক্যাচাল লাগে, বুঝছেন? মানে ক্যাচাল যদি জিতবার না পারে, জিতার আগ পর্যন্ত এরা চিল্লাতে থাকবে। মানে স্বামীর মান সম্মান থাক বা না থাক, বংশের মান সম্মান থাক বা না থাক, সংগ্রাম চালিয়ে যাবে। মনে করেন আবার কথায় কথায় কবে বাপের বাড়ি যাওয়ার আলটিমেটাম দিবে, বুঝছেন? আর একটা বাণী চিরন্তন সত্য তো আছেই, অগমুখে সবসময় লেগে থাকে, তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটা শেষ। তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার আমার পিছন পিছন লাগিয়া থাকছে লাইন ধরে, কিন্তু তাতে আমি পাত্তা দেই লাই। কলেজত কত প্রেমপত্র পাইছি আমি, নায়িকা ছিলাম, কাউকে টাইম দেই নাই জানো। শেষে আইসা তোমার মতো রাম ছাগলকে আমার বিয়ে করা লাগছে। এই ডায়লগ আমার মনে হয় পৃথিবীর, আচ্ছা পৃথিবীর বাদ দিলাম, বাংলাদেশের 90% বেটা ছাগল গো এই কথা শোনা লাগে। আর মিশামিশি চোখ দিয়ে যে এত পানি পড়ায়, মানে ক্যাঙ্গা করে এন তো পানি বাড়ায় আমি নিজেও জানি না। এগো খালি চোখ দিয়া একটুতেই খালি পানি বাড়ায়, কি যে করে এরা আমি বুঝি না। এত পানি কোথায় থেকে আসে? মনে হয় সাগরের সব পানি এগো চোখে থাকে। আর নারী নির্যাতনের কেস তো আছেই। আমাকে পুরা যে একটা কপাল, পুরুষ নির্যাতন একটাও কেস নাই। অথচ এই দেশেও জরিপ করে দেখা যায় 100 জনের মধ্যে 80 জন পুরুষ পুরুষ নির্যাতন হচ্ছে, মহিলা নির্যাতন হচ্ছে না। অথচ সেই জিনিস বাংলাদেশে নাই, এইটা কারো চোখেতেও পড়তেছে না। আর তুলনার কথা যদি একবার শুনেন, মানে প্রতিদিন আপনাকে তুলনার কথা শোনা লাগবে। মনে করেন আপনার বাড়ি 5 তলা, সব কিছু আছে, তারপরেও বউ কানের কাছে জ্ঞান জ্ঞান করবে, বলবে অমুকের বাড়ি 10 তলা, অমুকের ঘর এত কিছু আছে, অমুক BMW গাড়ি চালায়।
আর তুমি বটবটি গাড়ি চালাচ্ছ, এটা একটা হলো। তারপরে আপনি যদি ওকে সারা বাংলাদেশ কিনে দেন, ওই 2 দিন খুশি থাকবে বাংলাদেশ নেওয়ার পর। তাক 2 দিন পরে মন খারাপ করে আপনাকে কি করবে জানেন? করছো তুমি আমাকে বাংলাদেশ দিছো, বাংলাদেশ একটা একটুখানি দেশ, পাশে দিয়ে দেখছো ভারত কতখানি দেশ। অঙ্কানা দেশ দিলে আমার জন্য ভালো হলো নে। মানে ওগো যদি পৃথিবী দিয়ে দাও, তাও ওগো মন ভরণ পারবেন না। স্যার, ওগো সব কিছু দিল, ওদের মন ভরবে না, ওদের কমতি থেকেই যাবে। জীবনে সব কিছু দিয়ে দিলেও ওগো মনটাও ভরাতে পারবেন না। এই নাম হচ্ছে বউ, আর এই হচ্ছে বইয়ের রচনা স্যার, বুঝছেন? ভাই, আপনি কি রচনা শোনাইলেন? আপনার রচনা শুনে তো আমার মাথায় নষ্ট হয়ে গেল। আপনাকে তো আমার এক্ষুনি চাকরি দিবার মন চাচ্ছে। ভাই, একটুখানি কষ্ট কইরা বাইরে যেয়ে বসেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লিখতে যতক্ষণ দেরি, আপনার চাকরি হতে এতক্ষণ দেরি নাই। আপনি নিশ্চিন্তে বাইরে গিয়ে বসেন। যান, আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাইরে যাবেন। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমার এই বই রচনা কারণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না এবং একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।